হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ইউএমটি ডঙ্গলের আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। এর আগে অবশ্যই আমি আরো একটি ভিডিও আপনাদের মাঝে পাবলিশ করেছিলাম। ওই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ইউএমটি ডঙ্গলের কিউসিফায়ার যে সফটওয়্যারটি রয়েছে, ওই সফটওয়্যারটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং ওই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা কিভাবে সকল মোবাইলের ফ্ল্যাশিং এবং আনলকিং এর যাবতীয় কাজগুলো করবেন, আমি ওই ভিডিওতে আলোচনা করেছিলাম। সো এই যে ইউএমটি ডঙ্গলটি দেখতে পাচ্ছেন, এর আন্ডারে আমাদের আরো কয়েকটা সফটওয়্যার আছে। সকল সফটওয়্যারগুলোর সলিউশন কিন্তু আমি বলেছিলাম যে আমি আস্তে আস্তে নিয়ে আসবো আমার এই ইউটিউব চ্যানেলে। সো তারই ধারাবাহিকতায় আজকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউএমটি সাপোর্ট নামে যে সফটওয়্যারটি রয়েছে ওই সফটওয়্যারটি নিয়ে। ওই সফটওয়্যারটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং ওই সফটওয়্যারটির মধ্যে আমাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে আজকের এই ভিডিওতে আমি টোটালি আলোচনা করব। সো বন্ধুরা, আপনি যখনই একটা ডিভাইসের প্রপারলি ইউজ শিখে যাবেন, তখনই আপনি ওই ডিভাইসটি ব্যবহার করে সকল মোবাইলের ফ্ল্যাশিং এবং আনলকিং এর যাবতীয় কাজগুলো করে আনন্দ উপভোগ করবেন। আর যদি আপনি প্রপারলি ডিভাইস ইউজ করতে না পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি আনলক প্লাস যাই বলেন না কেন ওই ধরনের কাজগুলো করতে গেলে, মোবাইলের যাবতীয় কাজগুলো করতে গেলে সফটওয়্যারের পদে পদে আপনাকে ঝামেলায় পড়তে হবে। সো অবশ্যই প্রত্যেকটা ডিভাইসের সুন্দর ব্যবহার আপনাকে আগে শিখতে হবে, তারপরে আপনাকে যাবতীয় ফ্ল্যাশিং এবং আনলকিং এর কাজগুলো করতে হবে। সো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউএমটি ডঙ্গলের ইউএমটি সাপোর্ট নামে যে সফটওয়্যারটি রয়েছে ওই সফটওয়্যারটি নিয়ে। সো বন্ধুরা, আপনারা যারা মোবাইল ফ্ল্যাশিং এবং আনলকিং এর কাজ শিখতে চান এবং হার্ডওয়্যার রিলেটেড ভিডিও পেতে চান, হার্ডওয়্যার রিলেটেড কাজ শিখতে চান, যাবতীয় মোবাইল সার্ভিসিং যারা শিখতে চান একেবারে সম্পূর্ণ ফ্রিতে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলে আমি মোবাইল ফ্ল্যাশিং এবং আনলকিং এর এবং হার্ডওয়্যার রিলেটেড সকল ভিডিও আস্তে আস্তে পাবলিশ করবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কোনো ধরনের স্কিপ এবং কাটাকাটি করবেন না। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও। সো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো কম্পিউটার স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দুটো সফটওয়্যার দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আমাদের ইউএমটি সাপোর্ট এবং অপরটা হচ্ছে আমাদের আলটিমেট মাল্টি টুল কিউসিফায়ার, ঠিক আছে। সো এই যে আলটিমেট মাল্টি টুল, এটা কিন্তু আমাদের ইউএমটি ডঙ্গলের প্রধান টুল। এই টুলটা নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি এর আগের ভিডিওতে। সো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখেন নাই, এই ভিডিওটি অবশ্যই দেখবেন। সো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ডিসক্রিপশন চেক করে এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউএমটির সাপোর্ট নামে যে সফটওয়্যারটা আছে এটা নিয়ে, ঠিক আছে। সো বন্ধুরা, সর্বপ্রথম এখন আমরা এই সফটওয়্যারটিকে ওপেন করার জন্য আমাদের কম্পিউটারের সাথে ইউএমটি ডঙ্গলটি কানেক্ট করে নিব। সো আমি আমার কম্পিউটারের সাথে ইউএমটি ডঙ্গলটি কানেক্ট করে নিয়েছি। আর অবশ্যই আপনার কম্পিউটারে ওয়াইফাই কানেকশন অথবা ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে কিন্তু ওয়াইফাই কানেকশন রয়েছে। যদি ওয়াইফাই কানেকশন না থাকে তাহলে কিন্তু আপনি এই সফটওয়্যারটির মধ্যে কিছুই করতে পারবেন না, ঠিক আছে। সো বন্ধুরা, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুইটা সফটওয়্যার লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে লিঙ্কে ক্লিক করে এই দুটো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। সো সর্বপ্রথম আমরা এটাকে ওপেন করব। আমাদের ইউএমটি সাপোর্ট নামে যে সফটওয়্যারটি আছে এটিকে আমরা ওপেন করছি, ঠিক আছে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। ইউএমটি সাপোর্ট নামে যে সফটওয়্যারটির কথা আমি আপনাদের বলেছি, সো এটাই হচ্ছে মূলত আমাদের সেই সফটওয়্যার। সো বন্ধুরা, সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আমাদের উইন্ডোটা ঠিক এরকমই থাকবে। সো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সাপোর্ট এবং অপরটি হচ্ছে ডাউনলোড। সো এখানে সাপোর্টের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো ফাইল রয়েছে, ড্রাইভার রয়েছে, রুট ফাইল রয়েছে, ফার্মওয়্যার রয়েছে, এফআরপি রিসেট প্যাক রয়েছে। সো এই ধরনের অনেক কিছু এখানে আছে। কিউসিএন ফাইল রয়েছে, আইএমই বেসমেন্ট ফাইল, রুট প্যাকেজ, সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে ইউএমটি কার্ড ম্যানেজার। সো এই ধরনের এখানে সকল সাপোর্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সো এখানে দেখেন, আমরা যদি ড্রাইভারে ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে। ড্রাইভারের উপরে মাউসের পয়েন্টারটা রেখে আপনারা লেফটের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকল প্রকার ড্রাইভার রয়েছে। এরিভি ড্রাইভার, তারপর সিডিএমএ ড্রাইভার, হুয়াই সিডিএমএ ইউএসবি ড্রাইভার, হুয়াই মডেম ড্রাইভার, সো ইন্টেল ড্রাইভার, এলজি ড্রাইভার। সো আপনারা চাইলে এখান থেকে এই সকল ড্রাইভারগুলো ইনস্টল করতে পারেন আপনার কম্পিউটারে। স্যামসাং ড্রাইভার রয়েছে, এসপিডি ইউএসবি ড্রাইভার রয়েছে। সো কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনারা এখান থেকে কিন্তু এই ধরনের ড্রাইভারগুলো ডাউনলোড করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ধরনের পে করতে হবে না আপনাকে, সম্পূর্ণ ফ্রিতে আপনারা জেনুইন ড্রাইভারগুলো এখান থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। সো আমরা এখন এখান থেকে ব্যাগে চলে আসব।
সো এখানে ব্যাক দেখেন, গো ব্যাক নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করলে আমরা ব্যাকে চলে যাব। সো বন্ধুরা এখানে দ্বিতীয় অপশনে আমাদের যেটা আছে ওটা হচ্ছে আমাদের ইএনজি রুট, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমাদের রুট ফাইল। এখানে অনেক মোবাইলের রুট ফাইলে দেওয়া আছে। এখানে মডেল এখানে দেখতে পাচ্ছেন J250F, এটা হচ্ছে আমাদের স্যামসাং। তারপর হচ্ছে J701F, এটাও আমাদের স্যামসাং মোবাইলের রুট ফাইল। সো এখান থেকে রুট ফাইলগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। রুট ফাইলগুলো ডাউনলোড করে আপনারা মোবাইলটিকে রুট করতে পারেন এই ফাইলগুলোর মাধ্যমে। সো সম্পূর্ণ কাজগুলো আপনারা এখান থেকে করতে পারেন, মানে এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করবেন, তারপরে কিউসি প্লেয়ার ওপেন করে আপনারা এই ফাইলগুলো ধরিয়ে আপনারা মোবাইলগুলোকে রুট করতে পারেন, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে ড্রাইভার ইনস্টল করতে পারি। বন্ধুরা এখানে যে ফার্মওয়্যার নামে একটা অপশন আছে, আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি, সো এটাতে ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোবাইলের ব্র্যান্ড নাম দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিভো রয়েছে, তারপরে জিটিই, তারপরে হচ্ছে আমাদের লাভা, এলজি, ইনটেক্স, তারপরে আমাদের আসুস, আলকাটাল, তারপরে HTC1, হুয়াই, হুয়াই মডেমস। সো এই ধরনের অনেক মোবাইলের ব্র্যান্ড কিন্তু এখানে দেওয়া আছে, স্যামসাংও দেওয়া আছে। আমরা যদি এখন স্যামসাংয়ে ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করতে হবে। সো বন্ধুরা স্যামসাংয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে মডেলগুলো দেওয়া আছে ওই মডেলগুলোর ফার্মওয়্যার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো এই যে কম্বিনেশন ফাইলও আপনারা পাবেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মডেলের কম্বিনেশন ফাইল দেওয়া আছে। তারপরে আমরা এখানে ব্যাগে চলে যাই। ব্যাগে চলে যাওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন B119, এটার মধ্যে ঢুকবো। এটার মধ্যে ঢোকার পরে দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো হচ্ছে আমাদের অ্যাপারপি রিসেট করার মতো, অ্যাপারপি, তারপরে আপনার স্ক্রিন লক, এই ধরনের লকগুলো রিসেট করার মতো ফাইল। এটি দেখতে পাচ্ছেন এটা সাইজ মাত্র 3.4 MB, ঠিক আছে। সো আপনারা এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে এই যে মডেলটা দেখতে পাচ্ছেন B119, এই মডেলের ডিভাইসটা কিন্তু আনলক করতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা এখন আমরা আবার গো ব্যাগে চলে যাই, তারপরে আবারও গো ব্যাগে চলে যাই। সো এখানে দেখতে পাচ্ছেন লাভা আছে, এলজি আছে। সো এই ধরনের কিছু ব্র্যান্ডের কিন্তু দেওয়া আছে, আমাদের ব্র্যান্ড নেম কিন্তু দেওয়া আছে সাপোর্টে, ঠিক আছে। সো আপনারা এই ব্র্যান্ডের কিছু মোবাইলের আনলক ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আমাদের এখানে ভিভো রয়েছে, আমরা যদি ভিভোর মধ্যে ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন ভিভো Y20। সো এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটার মাধ্যমে আপনারা, এটা কত কেবি দেখেন, এটা কিন্তু এমবিও না, 237 কেবি মাত্র। এই ফাইলটার মাধ্যমে আপনারা ভিভো Y20, Y20i, Y20G, এই 3 মডেলের মোবাইল কিন্তু আপনারা আনলক করতে পারবেন। স্ক্রিন লক, এফআরপি, এগুলো আনলক করতে গেলে কিন্তু আপনাকে এই ফাইলটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। যেটার সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ইউএমটি সাপোর্টের মধ্যে। সো গুগল থেকে ডাউনলোড করতে হবে না এই ধরনের ফাইলগুলো, আপনারা যা সাপোর্টে এসে আগে খুঁজবেন যদি কোনো মোবাইলের ফাইল আপনার প্রয়োজন পড়ে, আনলক ফাইল, এফআরপি, বাইপাস ফাইল, তারপরে স্ক্রিন লক, রিমুভ ফাইল, এই ধরনের ফাইলগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমরা এখন গুগলে চলে যাই। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমাদের এখানে আরো একটা আছে, মেন যে কাজটা করে আর কি এই সাপোর্টটা, এটা হচ্ছে আমাদের এই যে ইউএমটি কার্ড ম্যানেজার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ঢুকলে আপনারা বুঝতে পারবেন। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কার্ড আপডেট ইউএমটি এমএমসি রার, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউএমটি ফার্মওয়্যার আপডেট রার। সো এই যে এখানে এই ফাইলগুলো দেখতে পাচ্ছেন, যদি আপনার ইউএমটি ডঙ্গলটি কখনো আপডেট চায় তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করে আপনার ইউএমটি ডঙ্গলটিকে আপডেট করিয়ে নিতে পারবেন। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে গো ব্যাগে ক্লিক করি। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপারপি রিসেট প্যাক, এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আপনারা এখানে অনেকগুলো ফাইল পেয়ে যাবেন, অনেকগুলো মডেলের ফাইল পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করে আপনারা ওই সকল মোবাইলগুলোর অ্যাপারপি বাইপাস করতে পারবেন খুব সহজেই ইউএমটি ডঙ্গলের মাধ্যমে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিউসিএন নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটার মধ্যে ঢুকলে আমরা এখানে কিউসিএন ফাইল পেয়ে যাব। সো তবে সব মোবাইলের ফাইল কিন্তু আমরা এখানে পাবো না, মোটামুটি কিছু মোবাইলের ফাইল আপনি পেয়ে যাবেন যেগুলো গুগলের থেকে ডাউনলোড করা অনেকটাই টাফ। সো আপনারা কিন্তু এখান থেকে এই ফাইলগুলো ডাউনলোড করে ওই সকল মোবাইলের আইএমই বেসব্যান্ড প্রবলেমগুলো সলভ করতে পারেন, ঠিক আছে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখানে আমাদের রুট প্যাকেজ রয়েছে। কোনো মোবাইল যদি আপনি রুট করতে চান, যদি রুট ফাইল আপনি গুগলে খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে এখানে এসে আপনি খুঁজতে পারেন। তো এখান থেকে আপনারা রুট ফাইলটা ডাউনলোড করে ওই মোবাইলটাকে রুট করতে পারেন ইউএমটি ডঙ্গলের মাধ্যমে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। সো বন্ধুরা তারপর নিচে দেখেন আমাদের এখানে 4টা অপশন আছে। এখানে আপনি এই যে অপশনগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের হেল্প নিতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে। যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাপোর্ট, সো অফিসিয়াল সাপোর্টে আপনি বিভিন্ন ধরনের হেল্প নিতে পারেন। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এবং কিভাবে এটা ব্যবহার করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিলাম। সো এই যে সাপোর্ট, এটার মাধ্যমে আপনারা ইউএমটি ডঙ্গলটি কিন্তু আপডেট করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের ইউএমটি ডঙ্গল আপডেট চায়। সো আপডেট চাইলে অনেক সময় দেখা যায় অনেক মানুষ কিন্তু আপডেট করতে পারে না। সো আপডেট করতে না পারার কারণে কিন্তু আমাদের মোবাইল ফ্ল্যাশিং এবং আনলকিং এর কাজগুলো করতে পারে না। সো এই ধরনের প্রবলেমগুলো আসলে হয়ে থাকে। সো
যদি কখনো আপনার ইউএমটি ডঙ্গলটি আপডেট দেখায় তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে যে ইউএমটি কার্ড ম্যানেজারে এসে আপনারা এখান থেকে এই ফাইলগুলো ডাউনলোড করে আপনারা ইউএমটি ডঙ্গলটিকে আপডেট করে নিতে পারেন। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ইউএমটির সাপোর্ট সফটওয়্যারটি আসলে আমাদের কি কাজে লাগে সেটাও আপনারা জেনে গেলেন। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।